4 মাস আগে মারা গেছে শুনে আমরা দেখতে আইছি। কবর ভাঙে নাই, উপরের মাটি, কবর তো পাকা করা, উপরের মাটি সরিয়ে দিয়ে বাঁশ বাইরে এবারে এই পানিতে লাশ বাইরে। খুব ভালো ছিল, মহিলা খুব যথেষ্ট ভালো ছিল। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কবর ভেঙে প্রায় 6 মাস আগে দাফন করা একটি অক্ষত লাশ উদ্ধার করে স্থানীয়রা। লাশ উদ্ধার নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। অক্ষত লাশ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে আমতলী পৌর শহরের বিভিন্ন শ্রেণীর মানুষ এক নজর দেখার জন্য ভিড় জমাতে শুরু করেন ওই এলাকায়। ওই আইসি আমরা খবর শুনলে যে ওই লাশ ওই শাশুড়ি মারা গেছে, এই লাশ বাঁচিয়েছে দেখতে। এই মসজিদের প্রতিষ্ঠাতা, ঠিক আছে, তার ওয়াইফ 4 মাস আগে মারা গেছে, ঠিক আছে। তাই বন্যায় পানিতে মানে ফিরেতে কবরগুনে বাইর করিয়ে বলাইছে, বাইর করিয়া আইসে বাঁচতে একজন আর জুয়ার দেয়। জানা গেছে আমতলীর লঞ্চঘাট এলাকার মৃত মোহাম্মদ কাঞ্চন আলীর স্ত্রী আফসুরান নামের জনৈক মহিলা জানুয়ারি মাসের 2 তারিখে মারা যান। মারা যাওয়ার পরে লঞ্চঘাট জামে মসজিদের দক্ষিণ পাশে তাকে দাফন করা হয়। 27 মে সোমবার দুপুরে ঘূর্ণিঝড় রেমালের পানির প্রভাবে কবর থেকে ভেসে ওঠে লাশটি। স্থানীয়রা তাৎক্ষণিক লাশটি উদ্ধার করে। তাকে পুনরায় দাফনের আগে দোয়ায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন বহু মানুষ। মৃত আফসুরানের ছোট ছেলে নিজামুদ্দিন জানান, আমার মা জানুয়ারি মাসের 2 তারিখে মারা যায়। 3 তারিখ তাকে কবরস্থ করা হয়। আজ ঘূর্ণিঝড় রেমালের কারণে কবর পানিতে তলিয়ে যায়, যার কারণে কবর ভেঙে লাশ বেরিয়ে আসে। আমরা শীঘ্রই দাফনের ব্যবস্থা করব। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। সাবরিনা জলিল, সবার কথা।